আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ রবিবার 28শে ডিসেম্বর 2025, 13ই পৌষ 1432 বঙ্গাব্দ এবং 7ই রজব 1447 হিজরি। সম্মানিত ভিউয়ার্স, আমি রিয়াদুস সালিহিনের দ্বিতীয় খণ্ড থেকে 732 নম্বর হাদিসটি আপনাদের সামনে পাঠ করছি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খানার দস্তরখানে একত্রিত হতাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত শুরু না করতেন ততক্ষণ পর্যন্ত আমরা খানায় হাত দিতাম না। একবার আমরা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাবার খেতে বসেছি। এ সময় একটি বালিকা খাদ্যের উপর এমনভাবে ঝুঁকে পড়ল যেন কেউ তাকে ধাক্কা দিয়ে ফেলছে। সে খাবারে হাত রাখতে যাচ্ছিল, অমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে ফেললেন। এরপর এক বেদুইন এলো, সেও যেন খাবারের উপর হুমড়ি খেয়ে পড়ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতও ধরে ফেললেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিঃসন্দেহে যে খাদ্যের উপর আল্লাহর নাম নেওয়া হয় না, শয়তান তা নিজের জন্য হালাল করে নেয়। শয়তান এই বালিকাটিকে নিয়ে এসে এর দ্বারা নিজের জন্য খাদ্যকে হালাল করতে চেয়েছিল। আমি তার হাত ধরে ফেললাম। তারপর শয়তান এই বেদুইনকে নিয়ে এসে এর সাহায্যে তার নিজের জন্য খাদ্য হালাল করতে চেয়েছিল। আমি তারও হাত ধরে ফেললাম। সে সত্তার কুদরতি হাতে আমার প্রাণ, তার শপথ করে বলছি, এ দুজনের হাতের সাথে শয়তানের হাতও আমার হাতের মুঠোয়ের মধ্যে আছে। এরপর তিনি আল্লাহর নাম স্মরণ করে তার বিসমিল্লাহ পড়ে খাবার খেলেন। মুসলিম শরীফ। সম্মানিত ভিউয়ার্স, আমরা যেন খাদ্য খাওয়ার সময় অবশ্যই আল্লাহর নাম নিয়ে খাদ্য খাওয়া শুরু করি এবং খেয়াল করে যদি কোনো নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আমাদের সাথে খানা খেতে বসেন, তারা হাত না দেওয়া পর্যন্ত আমরা যেন খানা খেতে শুরু না করি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দিন। আমিন। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। থ্যাংক ইউ।